Welcome back to another new video in SD Bio, Life with Life Science. নতুন সরকারের শূন্য পদের তালিকা প্রকাশ হয়ে গেল একটি জনপ্রিয় বাংলা দৈনিক সংবাদ মাধ্যমে। যেই শূন্য পদের তালিকা একদম প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ প্রত্যেকটা পদ ওয়াইজ কিন্তু হয়েছে এবং টোটাল শূন্য পদ 2,51,066টি শূন্য পদ। সেখানে বিভিন্ন দপ্তরের মধ্যে কীরকম রয়েছে, যেমন প্রাথমিক শিক্ষক, আপার প্রাইমারি, এসএলএসটি, নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ ডিতে প্রায় 1 লক্ষ শূন্য পদ, বাকিগুলোতে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, পুরসভার কর্মী প্রায় 20,000 মতো, এছাড়া পঞ্চায়েত বা অন্যান্য দপ্তরে তো কি আগেই বলেছি, সেগুলো আপনারা জানেন। তো এইবার প্রশ্ন হচ্ছে, এই যে নিয়োগগুলো হবে এই নিয়োগ কিন্তু নতুন গেজেট অনুযায়ী হবে, অর্থাৎ এই নতুন রাজ্য সরকার নতুন গেজেট প্রকাশ করবে, নতুন গেজেট বা বেরোবে বা নতুন রুলস জারি হবে, সেই অনুযায়ী হবে। এবং সেটা কবে হবে সে নিয়েও প্রশ্ন রয়েছে। এবং এই গ্রুপ ডি ভ্যাকেন্সিটা কি বর্তমান যে এসএসসি গ্রুপ ডির পরীক্ষা হয়েছে তাকে বাইরে না তার ভেতরে, সেটা নিয়েও বলবো। এবং আরেকটি অনগোয়িং প্রসেস নিয়ে যেটা অনেকের মনে একটা মানে উদ্বিগ্নতা রয়েছে, সেই উদ্বিগ্নতা নিয়ে আরেকটি এসএসসির স্কুল সার্ভিস কমিশনের নতুন নোটিশ জারি করেছে, সেই বিষয়ে বলবো। চাই কেন দেরি হচ্ছে এসএলএসটি নবম দশমের ক্ষেত্রে, বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কেন ধৈর্য হারা হয়ে পড়ছে, আরও কত দেরি হতে পারে, এ বিষয়ে একটু বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখুন, যে প্রশ্নগুলো আমাদের হচ্ছে, এই যে এতগুলো শূন্যপদ 2,51,000 প্রায়, এই শূন্যপদ নিয়োগ কবে হবে বা গেজেট নোটিফিকেশান কবে বেরোবে, আর অনগোয়িং প্রসেসগুলোর যেগুলো যেমন ডব্লিউবিপি, কলকাতা পুলিশ, এসএলএসটি, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির, এই প্রশ্নগুলোর প্রথমে উত্তর আমরা খুঁজব। দেখুন, এখানে যে এটা বেরিয়েছে শূন্যপদের সংখ্যা, পরীক্ষার নাম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ এবং বয়সসীমা প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু দেওয়া আছে। সাইডে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে রাজ্য পুলিশের মাধ্যমিক লেভেলে শিক্ষাগত যোগ্যতা 15,500টা শূন্যপদ রয়েছে, আর রাজ্য পুলিশ সাব ইন্সপেক্টরে 2,500, কলকাতা পুলিশ কনস্টেবলে 10,400। এগুলোর কিন্তু কিছু যে শূন্যপদ, এগুলোর পরীক্ষা কিন্তু হয়ে গেছে, কিছু পরীক্ষা চলছে, বা তার যদি বেশি শূন্যপদ থাকে পরবর্তীকালে আবার গেজেট অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। এবার আসি আমরা শিক্ষক নিয়োগ নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে বিশেষ করে, বা আমার ছাত্রছাত্রীদের কাছে, যে প্রাথমিক শিক্ষকে 20,000 শূন্যপদ রয়েছে। এর কিন্তু ইন্টারভিউ চলছে, তবে সেটা 20,000 শূন্যপদের নয়, বোধহয় 10 থেকে 12,000 শূন্যপদের একটা ইন্টারভিউ চলছে। বাকিগুলোর ইন্টারভিউ আবার নোটিফিকেশান হয়ে হবে, কিন্তু এগুলো সব নতুন নোটিফিকেশান হবে। আপার প্রাইমারিতে 25,000 শূন্যপদ রয়েছে, যার নোটিফিকেশান কিন্তু হয়ে আছে, কিন্তু সেই নোটিফিকেশান ধরে আর আপার প্রাইমারির পরীক্ষা হবে না। এবার যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু নিউ নোটিফিকেশান হবে, নতুন গেজেট বেরোবে, নতুন রুল অনুযায়ী হবে। সেখানে এক্সপিরিয়েন্সের নাম্বার কোথায় যোগ হয় সেটা কিন্তু বড় দেখার রয়েছে। আমার মনে হচ্ছে খুব সম্ভবত ইন্টারভিউর পরে এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হবে। তাই উচ্চ প্রাথমিকে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু, তাদের বিশেষ করে ফ্রেশারদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ, এবং এই সুযোগটাকে তোমাদের কিন্তু কাজে লাগাতে হবে। এসএলএসটিতে নবম দশমে 15,000 শূন্যপদ রয়েছে, একাদশ দ্বাদশে কিন্তু 15,000 শূন্যপদ। কিন্তু এবারে যে একাদশ দ্বাদশে সে শূন্যপদ কিন্তু অনেকটা কম, তার মানে এর ডবল কিন্তু আরও শূন্যপদ থেকে যাচ্ছে, যেটা কিন্তু 2027-এ যার নোটিফিকেশান, বা এসএলএসটি 3। তাহলে এসএলএসটি 3-তে কিন্তু প্রায় দেখা যাচ্ছে এবারে যে নবম দশমের অনেকটা নিয়োগ হয়তো হয়ে যাবে। এছাড়াও আরেকটি রিপোর্ট বলছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিপোর্ট, যে প্রতি বছর আমাদের পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা বেড়ে দাঁড়ায়, যেটা মানে রিটায়ারমেন্টের পর বাড়ে, সেটা হচ্ছে 7,000 থেকে 8,000 জন শিক্ষক রিটায়ারমেন্ট হয় প্রতি বছর। অর্থাৎ উচ্চ প্রাথমিক থেকে, মানে আপার প্রাইমারি থেকে একাদশ দ্বাদশ পর্যন্ত প্রতি বছর 7 থেকে 8,000 শূন্যপদ এটা যোগ হবে। কার সাথে যোগ হবে? এই যে উচ্চ প্রাথমিক 25,000-এর সঙ্গে, বা টোটাল যে শিক্ষক নিয়োগ 75,000 হবে বলছি, তারই সাথে কিন্তু এটা যোগ হবে। অর্থাৎ টোটাল শিক্ষক ভ্যাকেন্সি এখনও পর্যন্ত 75,000 রয়েছে, তার সঙ্গে 7 থেকে 8,000 যোগ হবে, যেটা যদি সেটা 2027 বা এই এসএলএসটি নিয়োগের পর, এসএলএসটি সেকেন্ডের নিয়োগের পর এসএলএসটি 3 যখন নিয়োগ হবে, এই 7-8,000 কিন্তু শূন্যপদ যোগ হবে। তাহলে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, যে এই নিয়োগটা কিন্তু খুব বড় অঙ্কের আবার একটা নিয়োগ হতে চলেছে পরবর্তী এসএলএসটি 3-তে। এবং এসএলএসটি 3 নিয়ে অনেকের প্রশ্ন, যে স্যার এসএলএসটি 3 কি প্রতি বছর হবে? বহুজন বলেছেন
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বহুবার কিন্তু কথা বলেছেন এবং এটা নিয়ে তিনি বহুবার কিন্তু সমালোচনা করেছেন যে কেন হচ্ছে না। এবার কিন্তু তিনি এবিপি আনন্দতেও বলেছেন, সমীক ভট্টাচার্য মহাশয় বিজেপির সভাপতি যে রয়েছেন তিনিও কিন্তু বহুবার বলেছেন যে প্রতি বছর এসএলএসটি হবে এবং দেখে নাও খুব না করে প্রতি বছর অন্তত একটা এসএলএসটি হবেই, সেটা যে কোনো নবম দশম একাদশ দ্বাদশ বা উচ্চ আপার প্রাইমারি এগুলো মিলেই কিন্তু একটা 100% হবে, এটা মিলিয়ে নেবে কথাটা। এবার যেটা অধৈর্য হয়ে পড়ছি আমরা এসএলএসটি নবম দশম নিয়ে বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে। দেখো এসএলএসটির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনগোয়িং রয়েছে। গতকাল আমি একটা ভিডিও দিয়েছি, সেটা 3 তারিখের একটা নোটিফিকেশান। আজকে দেখো আর একটা নোটিশ দেখাচ্ছি, 5 তারিখের নোটিশ, 5 জুনের নোটিশ। স্কুল সার্ভিস কমিশন নোটিশ করেছে কাকে? নোটিশ মানে লেটার করেছে কাকে না, টু দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে। কী নিয়ে? সেই একই সমস্যা, ভ্যাকেন্সি প্রবলেম নিয়ে। আগেরটাই ছিল 3 জনের ভ্যাকেন্সি প্রবলেম, এবারে 19 জনের ভ্যাকেন্সি প্রবলেম। অর্থাৎ এরা যে জয়েন করতে গেছিলো সেখানে ভ্যাকেন্সির সমস্যা আছে, সেই সমস্যাটা ডব্লিউবিএসএসসিকে আবার কারেকশান করতে বলছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ভ্যাকেন্সি লিস্টে পাঠাচ্ছে সেটা কিন্তু তার মধ্যে সমস্যা রয়েছে, সেটা জানকারি দিচ্ছে এই নোটিফিকেশান ধরে। অর্থাৎ কি বোঝা যাচ্ছে না, এসএসসি স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের প্রক্রিয়া, জয়েনিং প্রক্রিয়া চলছে, তার প্রসেস চলছে। অর্থাৎ এই এসএলএসটিটা বন্ধ হচ্ছে না, বন্ধ করছে না এই রাজ্য সরকার, সেটা তার প্রমাণ না হলে এই নোটিফিকেশানগুলো অযথা পাঠাবে কেন? তা অর্থাৎ নবম দশমের ক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াও শুরু হবে। কেন শুরু হবে না? এইগুলো কেন হচ্ছে? একটাই কারণ, এই প্রক্রিয়াগুলো করার জন্য হায়ার অথরিটির দরকার হয় না, কিন্তু পরবর্তী প্রক্রিয়ার জন্য অর্থাৎ এসএলএসটি নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া, ভেরিফিকেশন প্রক্রিয়া করার জন্য পুরো বোর্ড গঠন করতে হবে। কারণ আগের যারা ভেরিফিকেশান করেছিল তাদের দিয়ে ভেরিফিকেশান করাবে না এই সরকার, কারণ সেখানে সাবোটেজের ব্যাপার থেকে যাবে। আগে যারা ইন্টারভিউ নিয়েছিল একাদশ দ্বাদশের ক্ষেত্রে, নবম দশমের ক্ষেত্রে তারা ইন্টারভিউ নেবে না, সেখানেও সাবোটেজের ব্যাপার বা কোনো কিছু গণ্ডগোল হবে। এরা নিজেদের পছন্দ অনুযায়ী প্রফেসরদের চুজ করবে, ইন্টারভিউ বোর্ড তৈরি হবে, ভেরিফিকেশানের বোর্ড তৈরি হবে, এরা কিন্তু সব কিছু নতুনভাবে করবে। সেটা আমাদের শিক্ষামন্ত্রী না এলে হবে না, সেটা আমাদের এসএসসির চেয়ারম্যান, স্থায়ী চেয়ারম্যান না এলে হবে না, বা শিক্ষা সচিব না হলে হবে না। এই 3টে পদ গুরুত্বপূর্ণ পদ, এই 3টে পদ যতদিন না জয়েন করছে এটা নিয়ে কিন্তু আর কিছু নতুন খবর পাওয়া যাবে না। এখন এই সপ্তাহের মধ্যে হয়ে যাওয়ার কথা, এটা ব্যাপার হচ্ছে কি বা আগামী সপ্তাহের মধ্যে হয়তো সমস্ত কিছু হয়ে যাবে, তখন হয়তো কিছু একটা নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে একই ব্যাপার, তোমরা এত তাড়াতাড়ি ধৈর্য হারা হলে হবে না, তোমাদের কিন্তু আরও দেরি হবে। কারণ নবম দশমের প্রক্রিয়ায় না এগুলো তোমাদের কিছু হবে না, তাই তোমাদের কিন্তু এই জুলাইয়ের আগে কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। তো তাই এতদিন যখন ধৈর্য ধরেছ আর কয়েকটা দিন ধৈর্য ধরো এবং আরও সামনের পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। বিরাট শূন্য পদের তালিকার আমি প্রকাশ করলাম, যেটা জানিয়ে দিলাম তোমাদের যোগ্যতা অনুযায়ী, তোমাদের পছন্দের শূন্য পদ অনুযায়ী তোমরা সেই প্রিপারেশানটা নাও। এখানে বয়সসীমা সব কিছুই দেওয়া রয়েছে, সেইগুলো দেখে ভালো করে প্রিপারেশান চালিয়ে যাও। নোটিফিকেশান বলছি না এখন কোচিং সেন্টার আমার আচ্ছা, অনেকে প্রশ্ন করো আমার কোচিং সেন্টার আছে কিনা। আমি একজন গভর্নমেন্ট স্কুল টিচার, আমার কোনো কোচিং সেন্টার নেই, আমার এতে কোনো ফায়দাও হয় না যে এইসব উল্টোপাল্টা বলে। তাই আমি এখনই তোমাদের বলবো না যে কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও, নোটিফিকেশান হোক, তুমি আগে এখন নিজে পড়াশোনা করো। নোটিফিকেশান হওয়ার পর তুমি যদি নিজেকে মনে করো যে আমার একার দ্বারা সম্ভব নয়, তখন তুমি কোনো একটা ভালো কোচিং সেন্টার দেখে তুমি ভর্তি হতে পারো। তো এইভাবেই তোমাকে কিন্তু আজ থেকে উঠে পড়ে লাগতে হবে, তবেই তুমি কিন্তু কম্পিটিশানে যাবে বা কাট অফটা অতিক্রম করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিও। এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।